নিষ্কাম ভক্তি কোথায় পাবে? একমাত্র গোবিন্দের চরিত্রে পাবে, একমাত্র কৃষ্ণ চরিত্রেই নিষ্কাম ভক্তি পাবে। মনে রাখবে, अकामः सर्वकामो वा मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति योगेन यजेत पुरुषम परम। মানুষ কি করে? আলাদা আলাদা নিজের সব মনোবাঞ্ছিত ফল পাওয়ার জন্য আলাদা আলাদা দেবদেবীদের পুজো করে, তাই তো করে কিনা? কেউ ইন্দ্রের পুজো করে, কেউ চন্দ্রের পুজো করে, কেউ ব্রহ্মার পুজো করে, কেউ শঙ্করের পুজো করে, কেউ দুর্গার করে, কেউ কালীর করে, কেউ গণেশের করে, কেউ কুবেরের করে, নানা দেবদেবীর পুজো করে। কিসের জন্য? নিজ নিজ মনোবাঞ্ছিত ফল পাওয়ার জন্য। কিন্তু তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। কেউ যদি ভক্তি চায় তবেই গিয়ে সে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে। কেন? নির্মলা ভক্তি, নিশ্চলা ভক্তি, নিষ্কাম ভক্তি একমাত্র গোবিন্দের সান্নিধ্যেই পাওয়া যায়। প্রেম সে বলো, আজ পর্যন্ত কখনো দেখেছো কাউকে বিশ্বের সংহার করার জন্য, কাউকে মারার জন্য, অমুক অস্ত্র পাওয়ার জন্য কেউ নারায়ণের তপস্যা করে? করে কি? যতজন দেখবে সব কেউ ব্রহ্মার তপস্যা করছে, হ্যাঁ, কেউ শঙ্করের তপস্যা করছে, কেউ ইন্দ্রের করছে। গোবিন্দের তপস্যা কারা করে? যারা নিষ্কাম ভক্তি চায়। আর এই সংসারে শান্তি কোথায় আছে? শান্তি সকামের মধ্যে নেই, শান্তি নিষ্কামের মধ্যে আছে। যেখানে জাগতীয় জগতের কোন সুখের কামনা আছে সেগুলো হলো সকাম, স্বার্থের জন্য। মন দিয়ে শুনবে, সেগুলো হলো স্বার্থের জন্য। আর যেখানে যাবতীয় জগতের সুখের কোনো কামনা নেই, একমাত্র গোবিন্দের প্রীতির কামনা, সেটাই হলো নিষ্কাম ভক্তি। সেটা কি? নিষ্কাম ভক্তি। যেখানে কোনো লালসা নেই, যেখানে কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা কি? হে ঠাকুর, আমি তোমার আর তুমি আমার। মনের মধ্যে যখন এই ভাব চলে আসবে তখনই একমাত্র শান্তি আসে। আর এই ভাব শুধু গোবিন্দের শরণাগতিতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব। প্রেম সে বলো, একমাত্র গোবিন্দের শরণাগতিতেই সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্রে রচনা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। তার জন্য তোমাকে কৃষ্ণ চরিত্রে রচনা করতে হবে। মহর্ষি বেদব্যাস বললেন, কৃষ্ণ চরিত্রে রচনা করতে গেলে তো কৃষ্ণ কৃপা চাই। কৃষ্ণ কৃপা ছাড়া কি করে রচনা করব? দেবর্ষি নারদ বললেন, দেখো, কৃষ্ণ কৃপা তো একমাত্র কোন কৃষ্ণ ভক্তের দ্বারাই সম্ভব। কৃষ্ণ ভক্ত কৃপা করলে কৃষ্ণ কৃপা সম্ভব, কোন বৈষ্ণবের কৃপাতেই সম্ভব। তার জন্য তোমাকে কৃষ্ণ ভক্তের চরণ ধরতে হবে। বলে কৃষ্ণ ভক্ত আর কোথায় খুঁজতে যাব? আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত আর কোথায় পাবো? আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি তো দিনরাত সবসময় সেই গোবিন্দের গুণগান করতে থাকেন, সবসময় নারায়ণ নারায়ণ, নমো নারায়ণ হরি গোবিন্দা, নমো নারায়ণ হরি গোবিন্দা, সবসময় কীর্তন করতে থাকেন। আপনার থেকে বড় আর বৈষ্ণব কোথায় পাবো? আপনি কৃপা করুন, আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। দেবর্ষি নারদ 4টি শ্লোকে উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? চতুশ্লোকী ভাগবত। আর এই চতুশ্লোকী উপদেশ প্রাপ্ত করেই কিন্তু মহর্ষি বেদব্যাস তাকে 18,000 শ্লোকে বিস্তার করলেন, যাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এটাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আর সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তিনি নিজের পুত্র মহর্ষি শুকদেবকে পড়িয়েছেন। আর শুকদেব প্রভু সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। এখন একটি প্রশ্ন আসে, এই শুকদেব প্রভু কে ছিলেন? আর রাজা পরীক্ষিতই বা কে ছিল?
আর পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন হলো? শ্রী সত্যজি মহারাজ তার উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। এক সময়ের কথা, যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, यदा मृधे कौरव संजयानां वीरेष्वथो वीरगतिं गतेषु वृकोदरावृद्धगदाभिमर्शे भग्नोर्दण्डे यदा मृधे कौरव संजयानां, যে সময় কৌরব পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়েছে, বৃকোদর ভীমের গদার প্রহারে ভাঙা জাং নিয়ে পড়ে রয়েছে দুর্যোধন। মরণাসন্ন সেই অবস্থায় সেখানে অশ্বত্থামায় এসে উপস্থিত হয়েছে। মহারাজের জয় হোক শুনেই তো দুর্যোধন খেপে গেছে, বলে নিজ প্রশংসা শুনে খেপে গেছে। বলে মানুষ যখন কষ্টে হয়, দুঃখে থাকে, মরণাসন্ন অবস্থায় থাকে, সে সময় কেউ প্রশংসা করলেও শুনতে ভালো লাগে না। প্রেম সে বলো। দেখো, প্রশংসাও কখন ভালো লাগে? যখন জীবনে ভালো সময় থাকে। সুখের সময় প্রশংসা ভালো লাগে, দুঃখের সময় প্রশংসাও ভালো লাগে না। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে আপনি পড়ে রয়েছেন রাস্তার মধ্যে, সে সময় কেউ যদি আপনাকে গিয়ে বলে আপনার জয় হোক, আপনার জয় হোক, ভালো লাগবে? হ্যাঁ। তার জন্য মনে রাখবেন, জীবনে প্রশংসা শুনলে কখনো ভুলতে নেই। কেউ যদি আপনার প্রশংসা করে, সেই প্রশংসাকে একদম মাথা নত করে প্রণাম করে স্বীকার করবে। কেন? আজকে প্রশংসা হচ্ছে তো কাল নিন্দাও হতে পারে। প্রেম সে বলো। কলা তুমি খাচ্ছ তো ছিলকা কোথায় যাবে? প্রেম সে বলো। মনে রাখবে, যেখানে সুগন্ধ হয় সেখানে দুর্গন্ধ আসে, যেখানে লাভ আছে সেখানে হানিও আসবে, যেখানে যশ আছে সেখানে অপযশও আসবে, যেখানে স্তুতি আছে সেখানে নিন্দাও হবে। খুব মন দিয়ে শুনবে। আপনি মনে করবেন না আমি শুধু ভালো কাজ করছি বলেই সব দিকে আমার প্রশংসাই হবে। না না না, আপনি খুব সুন্দর বাড়ি বানালেন, একতলা বানালেন খুব ভালো হলো, দুইতলা বানালেন খুব ভালো হলো, যখনই তিনতলা বানালেন, আপনি কাউর কিচ্ছু করেননি, কাউর মাথায় বাড়ি দেননি, কিছু নয়, কিন্তু পরের দিনই পাশের বাড়ির লোক কি বলবে? বেটা তিনতলা বানিয়ে নিয়েছে, আমার ঘরের রোদটা আটকিয়ে গেল। বলবে কি না? আপনি এই সংসারের মধ্যে কখনো কাউকে তুষ্ট করতে পারবেন না। পারবেন? কখনো সম্ভব না। প্রেম সে বলো। আপনি যতই ভালো করুন, এই সংসারের মধ্যে যতই আপনি উত্তম, যতই মহারাজ উৎকৃষ্ট কাজ করুন, যদি 10 জন আপনার স্তুতি করছে তাহলে 2 জন আপনাকে গালিও দেবে। তার জন্য প্রকৃত বৈষ্ণব, বুদ্ধিমান ভগবত ভক্তদেরকে কি করা উচিত? প্রত্যেক পরিস্থিতিতেই সমভাব নিয়ে থাকা উচিত। নিন্দা স্তুতি উভয় সমান বিচার করা উচিত। সুখ মে ফুলো মতি, দুঃখ মে তড়পো মতি। সুখ আসলে তখন একদম ফুলে যাবে না, অভিমানে ভরে যাবে না, আর যখন দুঃখ আসবে, কষ্ট আসবে, তখন ভেঙে পড়বে না। ভগবান যেভাবে রাখে সেইভাবেই থাকা উচিত। বলেছে না, जैसे रखे राम जी रहना चाहिए। खूब सुंदर भजन। जैसे रखे राम जी रहना चाहिए, 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 और मान अपमान सब सहना चाहिए, मान अपमान
सब सहना चाहिए। मान अपमान सब सहना चाहिए। मान अपमान सब सहना चाहिए। और सीताराम सीताराम कहना चाहिए। सीताराम सीताराम कहना चाहिए। সবাই দুটো হাত উপরে করে তালি সেবা করে। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। चाहते आराम हो तो रोज ही सुबह शाम। चाहते आराम हो तो रोज ही सुबह शाम। ये चाहते आराम हो तो रोज ही सुबह शाम। चाहते आराम हो तो रोज ही सुबह शाम। দেখুন এই সংসারে তো আমরা সবাই অসুস্থ, তাই তো? কেউ মানসিক, কেউ শারীরিক, তাই তো? তো যখন আমরা অসুস্থ হই তখন কি হয়? ডাক্তার বলে ওষুধ খাও, কি বলে 2টা ট্যাবলেট সকালে, 2টা ট্যাবলেট বিকেলে, বলে না? তদ্রূপ জীবনে যখন দুঃখ হয়, কষ্ট হয়, এই দুঃখ কষ্ট থেকে যদি বাঁচতে চাও, এটা থেকে যদি আরাম চাও, যদি শান্তি চাও, তাহলে মনে রাখবে তোমাকে সকাল বিকেল এই ওষুধ খেতেই হবে। কোন ওষুধ? তার নাম কি? তার নাম হলো হরিনাম। সকালেও হরিনাম নাও আর বিকেলেও, তবেই কিন্তু তুমি নিস্তার পাবে। দ্বিতীয় আর কোনো উপায় নেই। যত কষ্ট হোক, যত দুঃখ হোক জীবনে, যত দুঃখ আসবে, যত কষ্ট আসবে, তত আরো বেশি করে জব বাড়িয়ে দেবে, তত আরো বেশি করে জব বাড়িয়ে দেবে, তত আরো বেশি করে ভজন বাড়িয়ে দেবে। বলে আমিও দেখি কত দুঃখ আসতে পারে। सीताराम सीताराम कहना चाहिए। 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 और मान अपमान सब सहना चाहिए। मान अपमान सब सहना चाहिए। सीताराम सीताराम कहना चाहिए। हरि
प्रतिकूल दोनों ही कुलों के मध्य, अनुकूल प्रतिकूल दोनों ही कुल के मध्य, अनुकूल प्रतिकूल दोनों ही कुलों के मध्य, अनुकूल प्रतिकूल दोनों ही कुल के मध्य, सरिता समान सदा बहना चाहिए, 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 और सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, कहना चाहिए, कहना चाहिए। बोलिए भक्तवत्सल भगवान की जय। अनुकूल प्रतिकूल दोनों ही कुलों के मध्य सरिता समान सदा बहना चाहिए। জীবনে কখনো অনুকূল পরিস্থিতি আসবে, কখনো প্রতিকূল পরিস্থিতি আসবে, আসবে তো। জীবনে সব সময় যে অনুকূল পরিস্থিতি থাকবে, ভালোই ভালো থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। দুর্যোধন কখনো ভেবেছিল যে আমার জীবনে কখনো এমন পরিস্থিতিও আসবে? আমরা 100 ভাই, আর 100 ভাইয়ের মধ্যে একজনও বাঁচবে না, কখনো ভেবেছিল? দুর্যোধন কখনো স্বপ্নেও ভাবেনি যে 100 ভাইয়ের মধ্যে আমরা একজনও বাঁচব না। আর 100 কে 100 ভাই সব এক থেকে এক বড় থেকে বড় বলবান, কোনো সাধারণ নয়। তো জীবনে অনুকূল পরিস্থিতিও আসবে আর প্রতিকূলও আসবে। প্রত্যেক পরিস্থিতির মধ্যেই ভগবত ভক্তদেরকে অনেক সাবধানে থাকতে হয়। প্রেম সে বলো। প্রত্যেক পরিস্থিতির মধ্যেই ভগবত ভক্তদেরকে মানিয়ে নিতে হয়। আমরা কি করি, অনেক সময় একটু মান পেয়ে গেলে, একটু সম্মান পেয়ে গেলে তখন অনেক ফুলে যায়। চারজন যদি আমাদেরকে একটু সম্মান দিয়ে দিল, একটু মান দিয়ে দিল, তখন অনেক ফুলে যায়। তারপরে যদি হঠাৎ করে সে মান না দেয়, সম্মান না দেয়, তখন কি হয়? মনে দুঃখ হয়, কষ্ট হয়, তাই তো? আপনি যদি কারোর কাছে সম্মানের আশাই না রাখেন, কারোর কাছে আপনি যদি মানের আশাই না রাখেন, তখন কি হবে? তখন সে অপমান করলেও আপনার কোনো কষ্ট হবে না। যখন আপনি আশা রাখেন যে সে আমাকে সম্মান করবে, সে আমাকে মান করবে, আর সে যদি না করলো, তখন কি হয়? তখন মনে কষ্ট হয়। আপনাদেরকে একটা আমার বাল্যকালের কথা বলছি। একজন পণ্ডিতজি ছিলেন আমাদের বৃন্দাবনে, বাবার খুব ভালো বন্ধু ছিলেন। ওনার সঙ্গে আমি মাঝে মাঝে পাঠে যেতাম। ওনার সঙ্গে বলতে ওনার বড় ভাইয়ের সঙ্গে যেতাম। ওনার নাম শ্রীরাম আচার্য ছিল। ওনার সঙ্গে পাঠে যেতাম। তা ওনার ছোট ভাই, উনি সব ম্যানেজমেন্টগুলো দেখতেন। তা আমি যখনই যাই ওনাকে তো প্রণাম করি। একবার ওনার সঙ্গে আমি পাঠে গেছি, তো সেখানে ওনার ছোট ভাই, ওনাকে আমি প্রণাম করতে ভুলে গেছি। এখন একদিন প্রণাম করতে ভুলেছি, দ্বিতীয় দিন আবার ভুলে গেছি, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। দ্বিতীয় দিনে আমি প্রণাম করিনি। তৃতীয় দিন আমার পিতৃদেব যখন গেছে ওখানে পাঠে বাবা, তো উনি আমার বাবাকে বলছে, আরে পণ্ডিতজি, বলে হ্যাঁ। আমার বয়স তখন হবে 14-15 বছর। আমাকে বলছে, আরে তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে,
বাবা বলল, কেন, কি হয়েছে? আমি দেখলাম এখন তো আর কাউকে কিছু মনেই করে না। বাবা বললেন, হয়েছে কি বলবে তো? বলে, 2 দিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে প্রণাম করে। বাবা আমাকে এসে বলছেন, কিরে তুই ওনাকে প্রণাম করিস নি? বাবা, আমি তো সবসময় প্রণাম করি ওনাকে। বলছে, তুই নাকি প্রণাম করিস নি? বাবা, হয়তো আমি ভুলে গেছি, হয়তো আমি গেছি ওইখানে, উনি কোথাও বসে আছে, আমি গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি। যেরকম আমার সঙ্গে এখন পণ্ডিতজিরা এখানে এসছেন, সেরকমই আমি গেছি, ভুলে গেছি। বাবা, আমি হয়তো ভুলে গেছি। আরে আমাকে বলছে, তোমার ছেলের অভিমান হয়ে গেছে, হয়েছে, সে হয়েছে। আমি দৌড়ে গিয়ে ওনাকে দণ্ডবত প্রণাম করলাম। আমি বললাম, আগে মহারাজ যেন খুশি হয়। প্রণাম করতেই একদম খুশি হয়ে গেছে, প্রণাম করতেই খুশি হয়ে গেছে। কথাটা বলার মানে কি, আপনি যখন কারোর কাছে আশা রাখেন আর সেটা যখন হয় না, তখন কি হয়, মনে কষ্ট হয়। আমি এই যে পাঠের মধ্যে বলি আপনাদেরকে, কেউ পা ছুবেন না, প্রণাম করবেন না, দূর থেকে প্রণাম করবেন। কেউ যখন আপনার কাছে আসছে, আপনাকে খুব সম্মান দিচ্ছে, হঠাৎ করে আপনি যদি সেই সম্মানটা না পান, তখন কি হয়, মনে কষ্ট হয়। এটা বাস্তবিকতা, মনে রাখবেন। তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের আশাই মনে রাখতে নেই। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে দত্তাত্রেয় নিজের 24 গুরু বর্ণনের মধ্যে বলছেন, পিঙ্গলা বেশ্যার উপদেশে বলছেন, আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। এই সংসারে দুঃখের কারণ কি? দুঃখের কারণ হলো আশা। ছেলেকে জন্ম দিয়েছি, মনের মধ্যে আশা কি আছে? ছেলে বড় হবে, তারপরে কি করবে? বলে চাকরি বাকরি করবে, আর আমাদেরকে দেখবে, আমাদের সেবা করবে। আর ছেলে যদি সেবা না করে, তখন কি হয়, মনে কষ্ট হয়। কষ্ট হয় তো। ছেলের বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার সময় মনের মধ্যে কত আশা থাকে, বৌমা আসবে, বৌমা এসে আমার সেবা করবে। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বৌমা এসে বলবে, মা আপনার জন্য চা নিয়ে আসি। মা বলুন আজকে কি রান্না করব, আর বৌমা যদি জিজ্ঞাসা নাই করে, তখন মনে কষ্ট হয় কি না? এটা স্বাভাবিক। কষ্ট কেন হচ্ছে? কেন কি মনে আশা আছে। শিষ্য করেছি, শিষ্যের কাছে আশা আছে, শিষ্য আসবে, আমাকে সেবা করবে, প্রণাম করবে, এসে একটু দান দক্ষিণাও দেবে। আর শিষ্য দেখা করতে আসলো, গুরুদেব কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। গুরুদেব আমার এই সমস্যা, ওই সমস্যা, এই সেই। গুরুদেবও বললেন, হ্যাঁ সব এই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর শিষ্য যদি পকেট থেকে 1 টাকাও বের না করলো, তখন কি হয়? তখন গুরুদেব পরের বার শিষ্য আসলেই আগের থেকে দরজা বন্ধ রাখবে। হ্যাঁ, এরকমও গুরুদেবদের কমই নেই। আমার কাছে কুচবিহার থেকে একজন শিষ্য গেছে কোনো গুরুদেবের, ওনার গুরুদেব রাধাকুণ্ডে থাকেন। আমার কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে, মহারাজ। কি হয়েছে? বলে, বলুন। আমি গুরুদেবের এখানে গেলাম, গুরুদেব এখানে গিয়ে আমি উঠেছি, 2 দিন ছিলাম। গুরুদেব আমাকে বলল, 2 দিনের তোমাকে 1000 টাকা দিতে হবে। গুরুদেব আমার কাছে 1000 টাকা তো নেই, আমি 200 টাকার প্রণামী দিয়ে এসেছি। আমি একটুখানি দর্শন করে 84 করে যাত্রা করে তারপরে যখন ওখানে আবার উঠেছি গুরুদেবের এখানে, গুরুদেব বললেন এখানে জায়গা নেই। তা দেখুন, চাহে সে যেই হোক, এই সংসারের মধ্যে বড় বড় ঋষি মুনিগণ শাস্ত্রের মধ্যে এমনিতে লেখা নেই যে সুর নর মুনি সবকে ইহ রীতি স্বার্থ লাগি করহি সব প্রীতি। এই সংসারের মধ্যে যত প্রীতি আছে, যত ভালোবাসা আমরা দেখছি না, এগুলো সব স্বার্থের জন্য। স্বার্থ যেখানে নেই, সেখানে কোনো ভালোবাসা, কোনো প্রীতি নেই। তা আমি ওকে বুঝালাম, আমি বললাম, দেখো তুমি এটার মধ্যে খারাপ মনে করো না। সে আমার কাছে এসেছে, আমি গুরু ত্যাগ করবো, মূল উদ্দেশ্য ছিল তার, আমি গুরু ত্যাগ করবো। আমাকে বলছে, আপনি আমাকে দীক্ষা দেন। আমি, দেখো বাবা, প্রথম কথা তো আমি পরের শিষ্যকে কখনো দীক্ষা দিই না। যারা এসব কাজ করে এরা মহা অপরাধী, আর ওইগুলো প্রত্যক্ষ জীবনেও কষ্ট ভোগ করে, আর নরকে তো যাবেই যাবে, এগুলোর কোনো গতি নেই। কোনো এক বৈষ্ণব যদি অন্য বৈষ্ণবের শিষ্যকে দীক্ষা দেয়,
এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু নেই। আর দেখুন, এই সংসারের মধ্যে আপনি এক থেকে আরেক দেখতে যাবেন, আরেক থেকে আরেক দেখতে যাবেন। তো তুলসী ইয়া সংসার মে ভাঁতি ভাঁতি কে লোক, যেখানেই যাবেন সেখানেই কিছু না কিছু সবার মধ্যে কমি পাবেনই পাবেন। এই সংসারের মধ্যে পারফেক্ট কেউ নেই, নো ওয়ান ইজ পারফেক্ট। সবার মধ্যে কিছু না কিছু কমি আছেই আছে। আমি ওকে বললাম, তুমি গুরুদেব এখানে 2 দিন থাকলে গুরুদেব তোমাকে খেতে দিয়েছে? বলে দিয়েছে। কয় বেলা করে খেতে দিয়েছে? বলে সকালেও একটু বাল্যভোগ দিত, দুপুরেও দিত, রাত্রেও দিত। তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে তুমি সকালবেলা একটু ব্রেকফাস্ট খাও, মিনিমাম কত টাকার হবে? না হলেও 25-30 টাকার তো হবে। দুপুরবেলায় তুমি কোনো হোটেলে গিয়ে খাবার খাও পেট ভরে, মিনিমাম কত টাকা হবে? মিনিমাম না হলেও 60-70-80 টাকা তো হবে, তার নিচে তো প্লেট হবে না। আরে রাত্রেবেলায় তুমি যে খেলে, রাত্রেবেলায় খাবার কত টাকার হবে? মিনিমাম থেকে মিনিমাম হলেও 60-70 টাকার নিচে তো হবে না, হবে কি? তুমি একটু হিসাব লাগাও কত হলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 200 টাকার তো তুমি খাবার খেলে। তারপরে গুরুদেবের এখানে তুমি থাকলে, একদিনের তোমার মিনিমামও যদি তুমি খাবারের খরচ ধরো, তাও তোমার 200 টাকা হয়। 2 দিনে তোমার মিনিমাম খাবারের খরচই 400 টাকা হয়। তারপর উনি তোমাকে থাকতে দিয়েছে। এক জায়গায় তুমি রুম নিয়ে থাকো, কত টাকা ভাড়া লাগবে? মিনিমাম না হলেও কোথাও যদি তুমি রুম নাও, 400-500 টাকার নিচে কোথাও রুম পাবে না? মহারাজ, পাবো না। আচ্ছা, গুরুদেব তোমাকে 2 দিন থাকতে দিল, 2 দিন রুমের ভাড়ায় তুমি 1000 টাকা ধরে রাখো, 400 টাকা খাবার ধরে রাখো, তোমাকে ডিসকাউন্ট দিয়ে গুরুদেব 400 টাকার 1000 টাকা দিতে বলেছে। খারাপ বলেছে? হিসাবে তোমার 1500 টাকা হয়, সে জায়গায় তোমাকে ডিসকাউন্ট দিয়ে 1000 দিতে বলেছে। তুমি তার মধ্যে বলছো আমার গুরুদেব খারাপ। খারাপ না। ওনাকেও আশ্রম চালাতে হবে, ওনাকেও নিজের মন্দির চালাতে হবে। এরকম করে যদি সব শিষ্যরা এসে এইভাবে করে, তাহলে ওনার আশ্রম চলবে কি করে? মন্দির চলবে কি করে? ভেবে দেখেছো কখনো? মহারাজ কথা তো ঠিক বলেছেন। যাও গুরুদেবের কাছে, গিয়ে ক্ষমা চাও, গুরুদেব আমার সামর্থ্য নেই অর্থ দেওয়ার, আমি শরীর দিয়ে কিছু সেবা করে দিতে পারি। সবার কাছে তো অর্থ হয় না, হয় কি? বিচার করে দেখো। অর্থ যদি না হয়, তখন শরীর দিয়ে সেবা করে। তুমি সেবা কি করেছো? সেবা কিছু করিনি, ঘুরেছি, দর্শন করেছি। তুমি বেটা গুরু আশ্রমে গিয়ে সেবাও করবে না, ঝাড়ুও দেবে না, মোছাও লাগাবে না, বাসন মাজবে না, তুমি অর্থও দিতে পারবে না। যে অর্থ দিতে পারবে সে সেবা না করলেও চলে, যে অর্থ দিতে পারবে না তাকে তো কমসে কম সেবা করা উচিত। আমি তো তাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি, কিন্তু অন্য কেউ হলে থোড়ি না বুঝাবে। সে তো তখন সঙ্গে সঙ্গে বলবে, আচ্ছা এমন করেছে তোমার গুরুদেব, এই বহুত নিকৃষ্ট লোক, বহুত নিচ লোক, ছোট লোক, ছেড়ে দাও, তুমি আমার কাছে আসো, সংস্কার হয়ে যাও, দীক্ষা নিয়ে নাও। যেগুলো আজকাল এই সমাজের মধ্যে হচ্ছে, তাই তো? প্রেম সে বলো। আমি এরকম 1-2 নয়, শত নয়, হাজার দেখছি। পরের শিষ্যদেরকে ডেকে ডেকে দীক্ষা দেওয়া, আরে তোমার গুরুদেব এরকম, তোমার গুরুদেব এরকম। মনে রাখবে, যারা গুরু ত্যাগ করে অন্য গুরুর কাছে যায়, সর্বপ্রথম তো সেখানেই তার বিনাশ হয়ে গেছে। আর যারা পরের শিষ্যদেরকে প্রলোভন দিয়ে তাকে আবার দীক্ষা দেওয়ার চেষ্টা করে, তারা গুরু নয়, তাদেরকে শুধুমাত্র ধান্দাবাজ বলেই মনে করা উচিত। প্রেম সে বলো। সদ্গুরু কখনো তোমাকে গুরু থেকে দূরে করবে না। তুমি যদি কোনো গুরুর নিন্দাও করছো, সে তোমাকে বোঝাবে তুমি গুরুর নিন্দা কেন করছো। আর প্রকৃত বৈষ্ণব কখনো না গুরুর নিন্দা করবে, না গুরুর নিন্দা শুনবে। গুরু নিন্দুকেরও মুখ কবু না হেরিবে, যথায় হয় গুরু নিন্দা তথা না যাইবে। যেখানে গুরু নিন্দা হয় সেখানে কখনোই যাবে না। যদি গুরুর সঙ্গে তোমার পড়ছে না, গুরুর সঙ্গে তোমার খাপ খাচ্ছে না, গুরু থেকে দূরে হয়ে যাও, তা বলে কখনো গুরু নিন্দা করতে, গুরু নিন্দা করলে সেখানেই বিনাশ হয়ে যায়। কত দেখেছি এরকম মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে গুরু নিন্দা করতে করতে। প্রেম সে বলো। তার জন্য কখনো ভুলেও গুরু নিন্দা না করা উচিত, না শোনা উচিত, যেরকমই হোক না কেন। এই সংসারের মধ্যে প্রেম প্রীতি, চাই সেটা মাতা পিতার হোক, গুরু শিষ্যের হোক, ভাই বোনের হোক, স্বামী স্ত্রীর হোক, প্রত্যেক সম্বন্ধের মধ্যে একটি স্বার্থ আছে। মানুষ বলে মায়ের প্রেম নিঃস্বার্থ হয়, বলে না?
এরকম কোনো শাস্ত্রে লেখা নেই মায়ের প্রেম নিঃস্বার্থ হয়। ঠিক আছে, এগুলো গল্পের কথা, কখনো প্র্যাকটিক্যাল হয় না, অরিজিনাল হয় না। মায়ের প্রেমের মধ্যেও স্বার্থ থাকে। তোমার মা তোমাকে কিছু বললো, আর কিছুক্ষণ পরে তোমার বউ কিছু বললো, তুমি যদি মায়ের কথাটাকে না শুনে বউয়ের কথা শুনলে না, সেই মাই সঙ্গে সঙ্গে বলবে বউয়ের গোলাম হয়ে গেছে, ও বউয়ের কথায় চলে, তাই তো? নিঃস্বার্থ প্রেম এই সংসারে কোথাও নেই, এগুলো সব ফালতু কথা। যেটা প্র্যাকটিক্যাল সেটা বুঝতে হবে। মানুষের ডায়লগ, ফিল্মের ডায়লগ দিয়ে জীবন চলে না, চলে অরিজিনাল প্র্যাকটিক্যাল হতে হবে। নিঃস্বার্থ কোনো প্রেম নেই। নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র ঈশ্বরের সঙ্গে হয়, একমাত্র ভগবানের সঙ্গে, যাকে আমরা দেখি না। ভগবানকে দেখেছো? দেখেছো? তবুও তো আমরা তার সেবা করছি, তার পুজো করছি, তার চরণের শরণাগতি নিচ্ছি। তা তার প্রতি যে প্রেম, এটাই হলো নিঃস্বার্থ প্রেম। প্রেম সে বলো, আমরা তার কাছে চাইছি প্রভু আমার এটা হয়ে যাক, ওইটা হয়ে যাক, আমরা চাইছি, কিন্তু তিনি কি আমাদেরকে স্টাম্পে লিখে দিয়েছে? ভগবান রেজিস্ট্রি করে দিয়েছে যে তুমি আমার কাছে যা চাইবে সেটা তুমি পাবেই, বা আমরা যেটা চাইছি সেটা আমরা পাবো, তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু তবু আমরা তার কাছে চাইছি, চাইছি তো, এটা হলো বিশ্বাস, এটা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর যেখানে বিশ্বাস হয় ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, যাকে দেখিনি, শুধুমাত্র অনুভবের দ্বারাই তার প্রতি শরণাগতি হয়েছে, তার শরণাপন্ন হলাম, এটাই হলো নিঃস্বার্থ প্রেম। নিঃস্বার্থ প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই হয়। জীব এই জড় জগতের সঙ্গে কখনো নিঃস্বার্থ প্রেম হয় না। প্রেম সে বলো, জীবনে যখন সুখ হয়, সুখের সময় দেখবে তখন সবকিছু ভালো লাগে, আর যখন দুঃখ হয়, দুঃখের সময়, কষ্টের সময় কেউ প্রশংসা করলেও ভালো লাগে না। অশ্বত্থামাকে বললেন, আমি মরণাসন্ন, তুই এখানে আমার প্রশংসা করছিস, জয়কার করছিস, বলে তার জন্য আপনি তো স্বয়ং দায়ী। কারণ এত বড় যুদ্ধের মধ্যে আপনি সব বুড়োদেরকে নিয়ে যুদ্ধ করতে নেমেছেন, বুড়োদেরকে দিয়ে কি যুদ্ধ জেতা যায়? দুর্যোধন বললেন, আচ্ছা তাহলে যুদ্ধের মধ্যে তো তুমিও ছিলে জোয়ান মানুষ, তুমি কেন কিছু করতে পারোনি? বলে আমাকে আপনি যদি সেনাপতি বানাতেন, আমি একদিনে এই যুদ্ধ জিতে দেখিয়ে দিতাম। ওহো তাই নাকি, কি করতে? বলে আপনি আদেশ করুন, আমি আজও পঞ্চপাণ্ডবের মাথা এনে দিয়ে দেবো। ওরে বাপরে, এত বড় কথা! ঠিক আছে, তুমি যদি করে দেখাও, তোমাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেবো। অশ্বত্থামা বেরিয়ে গেছে পাণ্ডবদের মস্তক নিয়ে আসার জন্য, মাথা কেটে আনবে। পাণ্ডবরা আজকে বিজয় উৎসব করছে, একদম আনন্দে মেতে আছে, ভগবানের চিন্তা বেড়ে গেছে। ভগবান মনে মনে ভাবছেন, অশ্বত্থামা তো মারতে আসছে, কি করা যায়? বলে পাণ্ডবদেরকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। বলে মারতে আসছে পাণ্ডবদেরকে, আর চিন্তাকার হচ্ছে ভগবানের। কেন? কেন কি পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণের সমর্পণ করে দিয়েছে, আর যেখানে ভগবানকে সমর্পণ করে দেওয়া হয় সেখানে তার চিন্তা ভগবানকে হয়, ভগবানের চিন্তা বেড়ে যায়। আপনি গাড়িতে যাচ্ছেন, সে সময় আপনার বেশি চিন্তা হয় না ড্রাইভারের বেশি চিন্তা হয়? জোরে বলো। ড্রাইভার বেশি চিন্তা হয় তো, কেন? সে জানে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। আপনি ঘুমাতে পারবেন, আপনি হাত পা ছড়াতে পারবেন, গাড়ি চালাতে চালাতে ড্রাইভার যদি একটু এমনি করে বাস এতটুকু করলে, তখন আর আমরা করার যোগ্য থাকবো না। প্রেম সে বলো, ড্রাইভার যদি স্টিয়ারিং থেকে হাত তুলে দেয়, তাহলে মনে রাখবে আমাদের হাত আর এই জন্মে উঠবে না। কেন? তার ঘাড়ে আমাদের দায়িত্ব রয়েছে। তা যখন দায়িত্ব ভগবানের ঘাড়ে হয়ে যায়, তখন কি হয়? ভগবানের চিন্তা বেড়ে যায়। প্রেম সে বলো, তার জন্য নিজের সবকিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। নবধা ভক্তির মধ্যে অন্তিম ভক্তি হলো কি? আত্মনিবেদন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनम वंदनम दास्यम सख्यम आत्मनिवेदनम। একটু বেসটা কমাও। সবথেকে অন্তিম ভক্তি হলো আত্মনিবেদন। তার জন্য গোবিন্দের চরণে নিবেদন, সমর্পণ হয়ে যাও।
ভগবান যেইভাবে রাখবে সেইভাবে আমরা থাকবো। জैसे रखे राम जी रहना चाहिए। ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার তটে যাব। কেউ একবার জিজ্ঞাসা করেনি যে কেন যাব, ভগবান বলেছেন যাব মানে যেতে হবে। এটা হলো বিশ্বাস। শুধু সমর্পণ করলে হবে না, সমর্পণের সঙ্গে বিশ্বাসও করতে হবে। প্রেম সে বলো। আপনি রাস্তায় যখন যাচ্ছেন, চলতে চলতে হঠাৎ করে কেউ যদি হাতের মধ্যে চাকু নিয়ে আপনার সামনে এসে দাঁড়ায়, কি অবস্থা হবে তখন আপনার? মন শান্ত থাকবে? বলুন, থাকবে কি? আর সে জায়গায় আপনি ঘরের মধ্যে আছেন, রান্নাঘরে গেলেন, আপনার স্ত্রী হাতের মধ্যে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি তার সঙ্গে কথা বলছেন, মনে ভয় হচ্ছে? হচ্ছে না। কেন? আপনি জানেন ও তো সবজি আমানিয়া করবে, লঙ্কা কাটবে। এটা কি? এটা হলো বিশ্বাস। এটা হলো বিশ্বাস। কেন? সেখানে বিশ্বাস আছে, তার জন্য সমর্পণ আছে। সেখানে চাকু নিয়ে থাকলেও, হাতের মধ্যে বটি নিয়ে থাকলেও আপনার কোনো ভয় থাকবে না। কিন্তু সেই জায়গায় যেখানে বিশ্বাস নেই, সেখানে কি হয়? ভয় থাকে। তার জন্য জীবনে বিশ্বাস খুব দরকার। আর বিশ্বাস যদি ভগবানের প্রতি হয়, তখন ভগবান তার সমস্ত ভার নিজের উপরে ধারণ করে নেন। ভগবান নিজে বলছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। তাই তো, আমি তার ভার বহন করি, যোগক্ষেমম বহাম্যহম। কার যে অনন্যভাবে আমার শরণাগতি গ্রহণ করে। পাণ্ডবদেরকে নিয়ে চলে গেলেন গঙ্গার ধারে। রাত্রিবেলা অশ্বত্থামা এসে পাণ্ডবদের পঞ্চপুত্র, সেই দ্রৌপদীর 5 সন্তান শুয়েছিল, দ্রৌপদীর 5 পুত্র শুয়েছিল, তাদের মাথা কেটে দুর্যোধনের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ জয় হোক, এই নাও 5 পাণ্ডবের মাথা নিয়ে এসেছি। দেখেই তো দুর্যোধন একদম খুশি হয়ে গেছে। তাই নাকি? দেখি দেখি, সব থেকে মোটা মাথাটা আমার হাতে দাও। মোটা মাথা মানে কার? ভীম। ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা। তো যখনই মোটা মাথাটা হাতের মধ্যে নিয়ে জোরে চাপ দিয়েছে, দিতেই একদম চুরমার হয়ে গেছে। কার মাথা নিয়ে এসেছিস? যেই ভীমের মাথায় 80 মণ গদা দিয়ে প্রহার করেছি, তার একটা চুল পর্যন্ত মাখা হলো না, জোরে চাপ দিতেই চুরমার হয়ে যায়? সম্ভব না। সেই মুখগুলোকে দেখতেই যখন পাণ্ডব পুত্রদের মুখ দেখলেন, সঙ্গে সঙ্গে অশ্বত্থামাকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। বেরিয়ে যায় এখান থেকে, কুলাঙ্গার, তুই আমাদের বংশ বিনাশ করে দিলি। আরে আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল, পাণ্ডব পুত্রদের সঙ্গে নয়। এরা বেঁচে থাকলে আমাদের নামে শ্রাদ্ধ করতো, পিণ্ডদান করতো, আমাদেরও উদ্ধার হতো। নিজের পুত্র যদি নাও হয়, ভাইয়ের পুত্র যদি তার নিমিত্তে শ্রাদ্ধ করে, পিণ্ডদান করে, তাতেও তার উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য নিজের ভাইয়ের পুত্রকেও নিজের পুত্রের সমানই মনে করা উচিত। এই পুত্র শোকে দুর্যোধনের মৃত্যু হয়ে গেল। এদিকে ভগবান যখন পাণ্ডবদেরকে নিয়ে ফিরেছেন, সকালে শিবিরের মধ্যে ফিরে এসে দেখছেন সেখানে করুণ ক্রন্দন চলছে। দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সুতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমানম তদা রুদদ বাষ্পকলাকুলাক্ষ ताम सांत्वयन्नाह किरीटमाली। माता शिशु नाम। দ্রৌপদীর 5 পুত্র মারা গেছে, এই দৃশ্য দেখেই অর্জুন আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, সেই কুলাঙ্গার, সেই দুষ্টকে যতক্ষণ পর্যন্ত বন্দী বানিয়ে না নিয়ে আসি, এখানে নিজের মুখ ফিরিয়ে দেখাবো না। ভগবানকে নিয়ে চললেন। ভগবান রথ নিয়ে বেরিয়েছেন। অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে নিয়ে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দেবী বলো, একে কি সাজা দেওয়া হোক? ভগবতী দ্রৌপদী দেখছে অশ্বত্থামা কাঁপছে। মনে মনে বিচার করলেন, তার মা আগেই নিজের স্বামীকে হারিয়েছে, ভগবতী কৃপী,
দ্রোণাচার্যকে হারিয়েছে, যদি এখন পুত্রকেও হারায় তাহলে আর কাকে নিয়ে থাকে? মুচ্যতামেষ ব্রাহ্মণো নিতরাম গুরু। ছেড়ে দাও, ব্রাহ্মণ তো, আর তার উপরে গুরুপুত্র। গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত। ভীম গর্জনা করে বলছেন, অর্জুন তুমি কার কথা শুনছো? দ্রৌপদীর কি এখন মাথা ঠিক আছে? মেরে ফেলো ওই দুষ্টকে। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও, সামনে গোবিন্দ আছে, একবার দ্বারকাধীশকে জিজ্ঞাসা করো। অর্জুন বললেন, তুমি বলো হে কেশব, কি করা উচিত? ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বধারহণঃ ময়ৈব ভয়মাম্নাতম পরিপায়নুশাসন। ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বধারহণঃ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন, তাকে কখনো মারতে নেই। আর যে আততায়ী দুষ্ট, তাকে ছাড়তেও নেই। কি করা যায়? অর্জুন বুঝে গেলেন, মারাও যাবে না আর ছাড়াও যাবে না। যে গীতার উপদেশ বুঝে গেছে, তাকে এতটুকু কথা বুঝতে আর সময় লাগেনি। দেখুন, গীতাকে বোঝা বহুত কঠিন, মন দিয়ে শুনবে। আজ পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতা মানে গীতার উপরে 100 নয় 1000-এর উপরে অনুবাদ হয়ে গেছে, টিকা হয়ে গেছে, হয়েছে কিনা? আর যত অনুবাদ শুনবে, যত টিকা শুনবে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তুমি আলাদা আলাদা ভাব পাবে। যে গীতাকে যেইভাবে বুঝেছে, সে তার অর্থ সেইভাবে লিখে গেছে। অর্জুন বাস্তবে গীতার অর্থ বুঝেছেন, তার জন্য আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে কি করলেন, একটি তলোয়ার নিয়ে সেখানে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। অপমানিত করে তাকে ছেড়ে দিয়েছেন। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থামা প্রতিশোধের জ্বালায় জ্বলছে। ভগবান পাণ্ডব পুত্রদের অন্তিম সংস্কার ইত্যাদি করে সবাইকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসলেন। হস্তিনাপুরে এসে এখানে যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে। ভগবান এখন দেখলেন দীর্ঘদিন হয়ে গেছে, তো দ্বারকা ছেড়ে এসেছি, এখন দ্বারকা ফিরে যেতে হবে। পাণ্ডবদেরকে বললেন, এবার আমাকে বিদায় করো। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ চলে যাক, কিন্তু ভগবানকে তো আর ধরে রাখা সম্ভব না। সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছেন। এদিকে মহলের মধ্যে, সেই রাজমহলে অভিমন্যুর স্ত্রী ভগবতী উত্তরা একা রয়েছে, তার গর্ভে সন্তান আছে। পাণ্ডবদের অন্তিম অংশ। অশ্বত্থামা মনে মনে ভাবলো, এই সময় যদি তার গর্ভকে নষ্ট করে দেওয়া হয়, তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যাবে। এই বিচার করে উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র তার উপরে প্রয়োগ করলেন। দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ দেখে উত্তরা দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠবেন, সেই অবস্থায় পিছন থেকে ভগবতী উত্তরা ভগবানকে ডাকছেন, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে নান্যম তদভয়ম পশ্যে যত্র মৃত্যুঃ পরস্পরম। হে গোবিন্দ, রক্ষা কর, রক্ষা কর। ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে অঙ্গুষ্ঠ পরিমাণে তার গর্ভের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই গর্ভের শিশুর রক্ষা করলেন। অস্ত্র তেজস্ব গদয়া নিহারমেব গোপতি। বাচ্চা রক্ষা করলেন। সৃষ্টিতে এমন প্রথমবার হয়েছে কোন শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন করেছে। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। সঙ্গে সঙ্গে ভগবতী কুন্তি গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছেন, স্তুতি আরম্ভ করে দিয়েছে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে গোবিন্দ, আমি কত বড় হতভাগিনী, পাপিনী। আমার সামনে সাক্ষাৎ পরব্রহ্মকে পেয়েও আমি কখনো বুঝতে পারলাম না। স্বয়ং ভগবানকে পেয়েও আমি শুধু ভাইপো মনে করেই আজ পর্যন্ত সময় নষ্ট করেছি। আমি না তোমার সেই সম্মান করতে পেরেছি, না তোমার সেই সেবা করতে পেরেছি। ভগবান বললেন, বেশি কি বলছো?
আমি ভগবান নই, আমি তোমার ভাইপো বলে না। তুমি অনেক ছলনা করেছ, আর করো না। এখন বুঝে গেছি তুমি স্বয়ং ভগবান। ভগবান বললেন, যদি ভগবান মেনেই নিয়েছ তাহলে পিসি আজকে আমার কাছে যা চাইবে চেয়ে নাও। ভগবতী কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম। তাহলে বিপদঃ সন্তুনঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম ইয়ৎস্যাদ পুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে সংসারের যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখ তুমি আমার কোলে দিও। ভগবান বললেন, কি বলছো তুমি বেশি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো? না, দুঃখ কিসের জন্য চাইছো? ভগবতী কুন্তী বললেন, জীবনে যখন যখন সুখ আসে গোবিন্দ, তখন তোমাকে আমরা ভুলে যাই, আর যখন দুঃখ আসে তখন তোমাকে প্রাণ ভরে ডাকি। তোমাকে যেন প্রাণ ভরে ডাকতে পারি, তার জন্য এই দুঃখ চাই, আর কিছু। এই সুখ চাই না যে সুখে আমরা তোমায় ভুলে যাই। सुख के माथे सिल पड़े जो नाम हृदय से जाए, बलिहारी बादुक की जो पल पल नाम जपा। সেই সুখের মাথায় বলছে পাথর পড়ুক, যে সুখ তোমাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। সেই দুঃখ ধন্য, যে দুঃখের মধ্যে সবসময় তোমাকে মনে না। ভগবতী কুন্তী দিব্য ভগবানের স্তুতি করলেন, এটাকে কুন্তী স্তুতি বলা হয়েছে। কমল নয়ন তুমি আর্ত হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর্ত হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর্ত হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি আর্ত হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী। কমল নয়ন তুমি। হাত উপরে করে তালি সেবা করে
দীনবন্ধু করুণার সিন্ধু হে দীনবন্ধু করুণার সিন্ধু হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি চৌরাশি জনমে ঘুরেছি লক্ষ 84 জন্মে ঘুরেছি তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি গোবিন্দ দিও এবে শরণ তোমারি গোবিন্দ দিও এবে শরণ তোমারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর্তহারি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি কমল নয়ন তুমি কমল নয়ন তুমি बोलिए भक्तवत्सल भगवान की